ঘরে মাছের ডিম আছে, চলো আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। সবার প্রথমে মাছের ডিমটাকে হাত দিয়ে ভালো করে ডলে নিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, সামান্য পরিমাণ বেসন দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এদিকে একটা কড়াইকে ভালো করে গরম করে নিয়ে একটু বেশি করে তেল দিই, কড়াই গায়ে তেলটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আমরা ডিমের অমলেট যেরকমভাবে করি সেরকমভাবে মাছের ডিমের একটা অমলেট তৈরি করে নেব। মাছের ডিমের গোলাটাকে কড়াই গায়ে ভালো করে ছড়িয়ে দিয়ে একদম লো ফ্লেমে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা তুলে উল্টে দিয়ে দুপাশটা বেশ লালচে করে ভাজা করে নামিয়ে নিয়ে কড়াইতে আরও বেশ কিছুটা তেল দিয়ে টুকরো করে রাখা আলুটাকে নুন হলুদ দিয়ে ভাজা বসিয়ে দেবো। এদিকে তৈরি করে রাখা অমলেটটাকে একটা ছুরির মাধ্যমে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। এদিকে আলুটাও বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। ওই আলু ভাজার তেলেতেই গোটা জিরে আর গোটা গরম মশলার সম্বাদ দিয়ে টুকরো করে রাখা পেঁয়াজ আর টমেটোটাকে নুন হলুদ দিয়ে হালকা লালচে করে ভাজা বসিয়ে দেবো। পেঁয়াজটা যখন হালকা লালচে ভাজা হয়ে আসবে তার মধ্যে পরিমাণ মতন ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, আদা রসুন, কাঁচা লঙ্কা বাটা, সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা আলু দিয়ে আলুর সাথে মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিই। পরিমাণ মতন গরম জল দিয়ে দেবো আর ডিমের অমলেটগুলো দিয়ে ভালো করে সব কিছু ফুটিয়ে নিয়ে ওপর দিয়ে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলে হয়ে গেল মাছের ডিমের অমলেট কারি। আর খেতে তো দারুণ হয়েছিল।